আজকে আমি পাতি হাঁসের গোশত নারকেল দিয়ে কীভাবে রান্না করতে হয় আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম। আজকে আমি পাতি হাঁসের গোশত রান্না করবো নারকেল দিয়ে। আমাদের এদিকে হাঁস রান্না করলেই নারকেল দেওয়া হয় অথবা নারকেলের দুধ দিয়ে রান্না করা হয়, খুব মজা লাগে। হাঁসের যে একটা গ্যাস গন্ধ খাপসে, এই গ্যাসটা করে না। আদা রসুন ঝাল পেঁয়াজ আমি সব কিছু যে মশলাপাতি বেটে শিলপাটায় সুন্দর করে বেটে নিচ্ছি, নিয়ে এগুলো দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে হাতে মেখে রান্না করব ইলেকট্রিক কুকারে। তাই সব কিছু বেটে নিচ্ছি শিলপাটায়। ব্লেন্ডার আছে তা কিন্তু ব্লেন্ডারে বাটছি না, হাতেই বেটে নিচ্ছি। এবার জিরে আর এলাচের গোটাগুলো বেটে নিচ্ছি, ডালচিনি তেজপাতা আস্ত দেবো। আর এগুলো দাঁতের নিচে পড়লে খারাপ লাগে, এই জন্য মিন করে সব বেটে দিচ্ছি। নারকেলটা তুলে ছিলে রেখেছি, কালো অংশটা ফেলে দিয়েছি। আর এই যে গোশত কেটে সব রেডি করে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এখন কড়াই তেল তাতিয়ে দিয়ে আমি প্রথমে পেঁয়াজগুলো সুন্দরভাবে বেরেস্তা করে নেব। পেঁয়াজ ভাজাটা দিদি আসলে যে কোনো গোশতই খুব সুঘ্রাণ আসে, গ্যাস গন্ধ থাকে না। পেঁয়াজ ভাজার একটা সেন্টে সব কিছুই ভালো লাগে। যে কোনো গোশতই এভাবে দিলে, পেঁয়াজ ভাজাটা দিলে খুব ভালোই লাগে। তো একে একে আমি এখন পেঁয়াজ ভাজার ভিতরে আদা রসুন শুকনো ঝাল যাই কিছু বেটে রাখিলাম মশলাপাতি সব কিছুই দিয়ে দিলাম। দিয়ে আর একটু ভাজা ভাজা করে নিয়ে এখন আমি হলুদ লবণ দেব। একে বাকি লবণ দিয়ে দিলাম। এবার হলুদ, ওই ধনিয়া গুঁড়া এসবগুলো দিলে হাঁসের গোশতটা খুবই ভালো লাগে। হাঁসের গোশতের কোনো গন্ধই আসে না। যে ধনিয়া গুঁড়োটাও দিয়ে দিলাম। এখন আমি একে একে হাঁসের গোশতগুলো দিয়ে দিচ্ছি। এই হাঁসটা দিয়েছে আমার ছেলের আবার শাশুড়ি, দুটো পাতি হাঁসের মুরগি দিয়েছে। তাই আমি দুটোই জবাই করে দিয়েছি, আর ঘরে রাখলে ঘেনা হয়ে যাবে না, এই জন্য দুটোই জবাই করে একটা এখন রান্না করছি আর একটা ফ্রিজে রেখে দিয়েছি। নতুন হাঁস এক জায়গাতে নিয়ে আসা হারিয়ে যাবে না, আর ঘেনা হয়ে যাবে না, এই কারণে আমি দুটোই জবাই করে দিয়ে দিয়েছি। তা গোশতটা আমি সুন্দরভাবে এখন কষিয়ে নিচ্ছি। কষানোর ভিতরে গোশতটা আমার প্রায় কিছু রান্না হয়ে যাবে। এই অল্প একটু পানি দিয়ে দিলাম, দিয়ে এখন আমি ঢাকা দিয়ে দেবো। গোশতটা সিদ্ধ হতে থাকবে। তারপরে বেশ খানিকটা পরে আমার কষানো হয়ে যাবে, ঝোলের পানি দেবো। গোশত নারকেল দিয়ে এভাবে কেউ আমি রান্না দেখিনি। ফেসবুকের আপুদের কত রান্নায় ভিডিও দেখছি, কিন্তু নারকেল দিয়ে সহজে কেউ গোশত খায় না টাউনে। আমার বড় মেয়ে শ্বশুরবাড়ির এলাকায়ও বলে যে নারকেল দিয়ে তো কখনো আমরা গোশত খাই না, কেমন লাগে। খেয়ে দেখো কেমন লাগে। ওদেরও খাওয়াইছি, জামাইয়ের বাসায় নিয়ে গেলাম নারকেল দিয়ে গোশত রান্না, খেয়ে বলে কেমন, আমরা তো কোনো দিন এরকম খাইনি। আমার বিয়ানির এলাকা ওদেরও খাওয়াইছি আমি নারকেল দিয়ে মুরগির গোশত দিয়ে। এভাবে আমাদের এদিকে প্রচলিত আছে, সবাই ঘরে ঘরে হাঁস জবাই করলে নারকেলের দুধ অথবা আস্ত নারকেল তুলে দেয়, খুব ভালোই লাগে, গ্যাস গন্ধ থাকে না। আমার রান্নায় যে হয়ে গেল।